চলে গেছে কোথায়? নিষিদ্ধ পল্লী। নিষিদ্ধ পল্লী বোঝেন তো? আমরা বলি পতিতালয়। এই পতিতালয় গিয়ে ঘুরতেছে, দেখে একটা মেয়ের গর্ভে সন্তান, সাথে আবার দুজন লোক দিছে। যদি তোরা, উনি জিজ্ঞেস করে সাক্ষী টাক্ষী আছে কিনা, তোরা খালি কবি ধর দেখছি এই মেয়ে মানুষটার বাড়ি উনি যাওয়া আসা করতো। হঠাৎ করে মহিলা দরবারে গেছে, জিজ্ঞেস করছে, কিরে বাবা তুমি কেন আসছো? বললো, আমি একটা ন্যায্য বিচার পাওয়ার জন্য আসছি। কি হয়েছে তোমার? বললো, আপনি দেখছেন তো আমি গর্ভবতী। বললো, হ। বলে, একটা মানুষ আমাকে ভালোবাসছে, ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছে, ব্যবহার করছে, গর্বে একটা বাচ্চা দিয়ে। ওই মানুষটা এখন পলাই পলাই বেড়ে আমার বিয়ে করবে চাই। যখন খাজা বাবা আসছিল আজমির ভারতবর্ষে, তখন কোন টেলিফোন ছিল? হ্যাঁ, আস্তে কথাটা একটু লক্ষ্য করে শোনেন, যেহেতু সময়টা একেবারে গভীর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনারা খেলাফত দিলেন। উনি খেলাফত প্রাপ্ত হবার পরে মোগল পরিবারের একজন বাদশাহ সম্রাট, যার নাম ছিল শামসুদ্দিন আল তামাশ। ছোট, উনি খুব গরম বাদশাহ ছিলেন, শামসুদ্দিন আল তামাশ। মালিকের কি খেলা! এই শামসুদ্দিন আল তামাশ কুতুবউদ্দিনের কাছে বায়াত হলো। রাজা বাদশারাও কিন্তু পিঠ ধরছে বাবা। সম্রাট আকবরও পিঠ ধরছিল। যাই হোক, উনি ওই দরবারে আসা যাওয়া করেন। ওনার এলাকায় একজন মানুষ, সে অনেক জাহিরি বিদ্যা জানে, বয়াতি রেজা জানে। এই জানলে যদি পীর হইতো, তাহলে তো বয়াতিরে বড় পীর হইতো নাকি? ভুল কইলাম? সেই মানুষটার চিনতে লোকটা আমার কাছে মুড়ি দিল তো কামে লাগতো। এই পাগলের কাছে যে মুড়ি দিল বাদশাহ, তাহলে বলবেন পাগল কেমনি? যিনি 17 বছর একাধারে পীরের গোলামি করছে, বাড়ি ছিল না, ঘর ছিল না, তার তো বেশি পাগলই তো। দেখেন, উনাকে অপমান করবার জন্য, উনাকে ছোট করবার জন্য, উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি 4-5 জন লোক উনার সঙ্গে গুছাইলেন। গুছাই সাইরে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, চলে গেছে কোথায়? নিষিদ্ধ পল্লী। নিষিদ্ধ পল্লী বোঝেন তো? আমরা বলি পতিতালয়। এই পতিতালয় গিয়ে ঘুরতেছে, দেখে একটা মেয়ের গর্ভে সন্তান, সাথে আবার দুজন লোক দিছে। যদি তোরা, উনি জিজ্ঞেস করে সাক্ষী টাক্ষী আছে কিনা, তোরা খালি কবি ধর দেখছি এই মেয়ে মানুষটার বাড়ি উনি যাওয়া আসা করতো। চলে গেছেন দরবারে, যে দেখে শামসুদ্দিন তামাশ পায়ের কাছে বসা, কুতুবউদ্দিন কাকি চেয়ারে বসা। পীরের সামনে কোনো ভক্ত চেয়ারে বসে? প্রেসিডেন্ট হইলেও পীরের সামনে চেয়ারে। হঠাৎ করে মহিলা দরবারে গেছে, জিজ্ঞেস করছে, কিরে বাবা তুমি কেন আসছো? বললো, আমি একটা ন্যায্য বিচার পাওয়ার জন্য আসছি। কি হয়েছে তোমার? বললো, আপনি দেখছেন তো আমি গর্ভবতী। বললো, হ। বলে, একটা মানুষ আমাকে ভালোবাসছে, ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছে, ব্যবহার করছে, গর্বে একটা বাচ্চা দিয়ে। ওই মানুষটা এখন পলাই পলাই বেড়ে আমার বিয়ে করবে চাই।
শামসুদ্দিন তামাশা এমনিতেও খুব গরম বাদশা ছিলেন, আরো গরম হয়ে জিজ্ঞেস করলো কে? কইলে হুজুর আমি নামটা বলতে ভয় করে। বললো তুমি নির্ভয়ে বলো। মেয়েটা বলছে হুজুর যে মানুষটার পায়ের নিচে আপনি বসা না, এই মানুষটা আমার এই কামরা। কাসেম বাবা, গুরু নিন্দে কানে শোনা যায়? কোন তো দেখি বাবা, গুরু নিন্দে কানে শোনা যায়? জালাল সরকার, গুরু নিন্দা কানে শোনার আগে মরণ হওয়া ভালো। উনি যেন কেমন একটু আনমনা হয়ে গেছে। কি কও তুমি? কার কাছে আমার এই জীবন যৌবন আমি অর্পণ করলাম? উনি বললে তোমায় যা বলছো তার সাক্ষী আছে? বলে এই কাজের তো কোনো সাক্ষী লাগে না। সাক্ষী লাগে? তবে সাথে যারা গেছে তারা কইল হুজুর আমরা দেখছি এই মানুষটা ওনার বাড়ি যাওয়া আসা। মানুষটা যেন পাহাড় থেকে মাটির মধ্যে পড়ে গেছে। কার কাছে আমার এই জীবন যৌবন আমি কার কাছে রাখলাম? জিজ্ঞেস করছে এই মেয়েটা যা বলে তাকে সত্য? শুধু একটা কথাই বলল, 17টা বছর আমার এই চোখ দিয়ে আমি আমার মঈনুদ্দিনকে ছাড়া আমি আর কিছুই দেখি নাই। আমি যেদিকে তাকাই আমার মঈনুদ্দিনকে দেখি, আমি গাছে তাকাইলেও আমার মঈনুদ্দিনকে দেখি, বাহিরে তাকাইলেও মঈনুদ্দিনকে দেখি, উপরে তাকাইলেও মঈনুদ্দিনকে দেখি, নিচে তাকাইলেও আমি আমার দেখা
প্রাণের মুর্শিদ সমান আমার আমার সমন হয় রে ওরে যেদিন হইতে আমজাদ ওরে বান্ধব সমান আমারে মা ওরে আমি চলে সারা বান্ধবের পিড়িতে দোলে রে ওরে আমি জলে সারা তোমার পিড়িতে ওরে আমি চলে হইলাম সারা আমজাদ পিড়িতে ও দোলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই কোথায় রইলা রে দয়াল আমার কি করিব কোথায় রে যাব ওরে বান্ধব কোথায় যাইয়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাব নদী কোথায় যাইয়া ও মারে পাবো ওরে কি করিব কোথায় রে যাব মমতাজ চাঁদে কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে লইয়া জয়া বন্ধ পরিলে তু পানে রে ওরে তোমার
বলল কাল সকালে আসবা, সকালে বিচার করা হবে। কুতুবউদ্দিন কাকাকে একটা রুমের মধ্যে রেখে দেওয়া হলো। রাতটা ভরে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে। সকালবেলা রাজ পোশাক পরে সিংহাসনে বসছে শামসুদ্দিন তামাশ। কার বিচার করবে? পীরের বিচার ভক্ত করতে পারে? এটা হয়? কাঠগাড়ায় দাঁড়িয়েছে যারা দিল্লি থেকে আজমিরে গিয়েছেন 2100 কিলো পথ, টেলিফোন নাই, কোনো যোগাযোগ নাই। কাঠগাড়ায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলছে, মঈনুদ্দিন আমি তো তোমারে ছাড়া আমি কাউরে দেখি নাই। বিচার কার্য শুরু হবে। রিসালে কায়েমের মধ্যে খাজা মঈনুদ্দিন দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তামাশ দেখে দৌড় দাদায় পায়ের উপরে পড়ছে। দাদা তুমি কোত্থেকে আসলে? বললো তুমি কি মনে করো আল্লাহর ওলিরা কিছু চোখে দেখে না? ফাতুয়ায় রশিদিয়ার মধ্যে লেখছে, দেওবন্দের ফাতুয়া, রশিদ আহমদ গঙ্গি হিসাব লেখছে আল্লাহর ওলিরা এমন ক্ষমতা অর্জন করেছে আল্লাহর কাছ থেকে, এরা যানবাহন ছাড়া মুহূর্তের মধ্যে পৃথিবীরা ভ্রমণ করতে পারে। এটা ফাতুয়ায় রশিদিয়ার মধ্যে আছে। কার বিচার করো? তোমার ছেলেই কাজ করেছে, বলে আমার ছেলের বিচারটা আমি করব। কি করেছে? বললো তোমার ছেলে এই মহিলার গর্ভে সন্তান দিছে। জিজ্ঞেস করলে এই মহিলা তোমার গর্ভে সন্তান দিছে কে? বললো আপনার ওই ছেলে কুতুবউদ্দিন। বললো সাক্ষী কে? এই কাজের কোন সাক্ষী লাগে? খাজা বাবা কয় সাক্ষী আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী আছে কে? খাজা মঈনুদ্দিন চিশতি বললো তোমার গর্ভের সন্তান সাক্ষী দেবে এটা কার সন্তান? এজন্য গুরুর গুরুত্ব কি? চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব। কিন্তু ভক্ত হতে হবে। ভক্তের অধীন রয় চিরদিন। ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার, গুরু হওয়া কঠিন ব্যাপার না, ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, আঙ্গুলটা এমনি ধরছে। কুম্ভি ইজনে রব্বিকুম, আয় সন্তান তুই বল তুই কার সন্তান? গর্ভের থেকে উত্তর আসছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন। আমি কুতুবউদ্দিনের সন্তান না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। অর্থের বিনিময়ে মা মিথ্যা কথা বলেছে, আমি কোনো অপরাধ করি না। আমি কোনো অপরাধ করলে আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আমাকে বাবা রাডার ভালো হইতে হইব, রাডার ভালো হইলে ধরা পড়বে। এন্টি নাই আমার খারাপ। গুরুরও ধরতে হইব না, গুরু দৈরেই থাকে, তুমি দৈরেই থাকে। যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা, যে পুরিল গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল গৌর প্রেমের পুরা। আমার বন্ধু ভালোবাসে, আমার বন্ধু ভালোবাসে, দোষ থাকে না আগে পিছে, পুরা বের হয়ে আছে আঙ্গার নগরবাসীরা।
হইয়াছে পুরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পুরিল বন্ধু প্রেমের পুরা যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগরবাসীরা যে পুরিল বন্ধুর প্রেমের পুরা ওই আমার বন্ধুরে যে ভালোবাসে গৌর প্রেমের এমনি ধারা এই প্রাণ থাকিতে জিন্দা মরা থাকে না হয় সে জ্ঞান হারা কয় আমি হীরা পর্বত পাবো কোন আরে পাগল জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ? এ জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায় পাগল হওয়া লাগে যতক্ষণ জ্ঞান আছে বাড়ি আছে গাড়ি আছে এই যে মানুষ গান শুনতেছে কোনো কিছুই মনে নাই আছে যেই গান শেষ হবো তাড়াতাড়ি বাড়ি নষ্ট হলে ধান খেতে যাওয়া লাগবে এই যে পাগল হওয়াটা ভাবে থাকাটা গৌর প্রেমের এমনি ধারা এই প্রাণ থাকিতে জিন্দা মরা রে জ্ঞান থাকে না হয় সে জ্ঞান হারা নগরবাসীরা থাকে না হয় যে দিশে হারা নগরবাসীরা থাকে না হয় যে দিশে হারা তার ভালো বন্ধ দুইটাই সমান ভালো বন্ধ দুইটার সমান আনন্দে গায় বন্ধু আর গায় সারা কামেল পীরের তরিক ধরা ভরে সারা কামেল পীরের তরিক ভিতরে বাহিরে গৌ শয়ন আর স্বপনে গৌ বোঝে নাই আমার মুমতাজ চাঁদে সারা আমার মুক্তার চাঁদে সারা নগরবাসীরা বোঝে না রে কান্দন দিবে সারা ভিতর আর বাহিরে গৌ শয়ন আর স্বপনে গৌ সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা সে যে ভাবের উপর ভাবে দেখা ভাবের উপর ভাব দেখাবে ওটা দেখবি চইলা যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর আরে আই হ্যাঁ
যে পুরিল বহু প্রেমের পুরা সে দয়াল প্রেমের পুরা করে যে পুরা সে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুরা দয়াল প্রেমের পুরা। প্রশ্ন কিন্তু গুরু আসলটা রয়েছে